তাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই নিজে আল্লাহর কোরআন শিখে এবং অন্যকে তা শেখায়। হলো কি? কোরআন তেলাওয়াত করা। আজকে কি আমাদের কোরআন তেলাওয়াত ঘরে ঘরে আছে? আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে। এই কোরআন আপনাকে কুলুষিত পথ থেকে সরল সঠিক পথ দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له ولا ولي له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونذيرنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محبة الشهيد قولي اللهم صل على وعلى آل سيدنا رسول প্রিয় রসুল প্রেমের
রসুল ও রসুল প্রিয় রসুল প্রেমের রসুল তোমারই জন্য এ বিশ্ব মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ও রসুল প্রিয় রসুল প্রেমের রসুল আল্লাহুম্মা সাল্লি আলা তাহাজ্জুদের যাইনা মাঝি মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول مارالو بشا رسول مار ভালো বাসা রসুল আমার প্রেম বিরহের অনুশোচনা রসুল আমার কাজে কর্মে মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه ভোনায়ে ফুলতপ ভোনায়ে ফুলতপ ভুল ভুল কা তরন্নুম বিলহো জরমে দরমে কলিयों का तबस्सुम बिलहो बलगल उला बिकमालिहि حسنت جميع خصاله صلى الله عليه مشرق میں حب محمد مشرق حب محمد مطلع دیوان ما مطلع خرشد شمس سينعي سجن ما بلغ العلا بكماله حسنت جميع خصاله صلى الله عليه يا همسف مسافرهم يا همسف مسافرهم ওহে আখের ঠিকানা কোহি আগে রওয়ানা হয় কোহি পীছে রওয়ানা বলাগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله الله পাক রব্বুল আলামিন আযজা ওয়াল জালাল আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর টুকরাতে
আষাঢ় এবং বর্ষার দিনই দু একটি কথা বলার শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি আমার আপনার পেয়ারা নবী, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, শফিউল মুজরিমিন, জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজ 30শে রবিউল আউয়াল 1446 হিজরি, 19শে আশ্বিন 1431 বাংলা, 4 অক্টোবর 2024 ইংরেজি। গরিবদের জন্য হজের দিন, বড় মোবারকপূর্ণ দিন ইয়াউম জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে আষাঢ় এবং বর্ষার দিনই দু একটি কথা বলার শোনার আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে সুযোগ দিয়েছেন। এজন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আলোচনার বিষয়বস্তু হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছিলেন তার আলোকে আজকের আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু বিধিবিধান, কিছু নিয়ম দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালিত করব, কিভাবে আমাদের দৈনন্দিন জীবন চলবে, কিভাবে আমাদের সাংসারিক পরিবার কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে নাই এমন কোনো বিষয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নীতি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দিয়েছেন। এখন আপনি যদি প্রশ্ন করেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, তোমার মধ্যে সব কিছু আছে, তো তোমার মধ্যে কি বিজ্ঞান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। তাহলে কোরআনটা শুধুমাত্র বিজ্ঞান নয়, কোরআনটা শুধুমাত্র রাজনীতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, কোরআনটা শুধু সমাজনীতির জন্য পাঠান নাই, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ। কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য কোরআন নাজিল করেননি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সর্বজনীন মানুষের জন্য। আল্লাহ এই কথা বলেন নাই যে এই কোরআন শুধুমাত্র নাজিল করেছি, হে নবী, আপনার গোত্র, আপনার জাতি যারা আছে শুধুমাত্র তাদের জন্য এই কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোথাও বলেন নাই। যত জায়গায় বলেছেন, যত জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, এভাবে বলেছেন। ওহে মুমিনগণ বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আল্লাহ এ কথা বলে ডাক দেন নাই যে ওহে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতরা, আল্লাহ এই কথা বলেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত জুমাগুলোতে
আমি আলোচনা করেছি রাসূলের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, কিন্তু তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা? কোরআনকে আপনি প্রশ্ন করছেন, কোরআন আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। কোরআন বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আপনার প্রশ্নের জবাবে বলতেছে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এটার অর্থ কেউ জানে না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটি কিতাব, হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। আমরা গ্রামে যদি কোনো চুরি হয়, তো যে সকল লোকরা সব সময় চুরি করে, তখন আমরা আমাদের কোনো বাড়িতে যদি চুরি হয়, আমাদের সন্দেহের তীর ওইদিকে ছুটাই যে সম্ভবত মনে হয় এই চুরি করেছে, যদিও ধারণা করা ঠিক নয়। এরপর আমরা ধারণা করি সম্ভবত এই চুরি করতে পারে। অথবা কোনো কারণ যখন আমরা দেখতে পাই, তখন আমরা ধারণা করতে পারি এই মনে চুরিটা করতে পারি। এই যে একটা সন্দেহ, ধারণা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ তো নেই, সন্দেহের কোনো অবকাশও নেই। সুবহানাল্লাহ। এরপরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করেন, তাদের জন্য হলো পথ প্রদর্শক। কোরআনটা হলো কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করেন, তাদের জন্যই এই কোরআনটা হলো গাইডলাইন। আর যাদের কোনো ভয় নাই, যাদের কোনো টেনশন নাই, যাদের কোনো মৃত্যুর কোনো চিন্তা নাই, যাদের কোনো আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে এরকম কোনো ভাবনা নাই, ও সকল লোকদের জন্য নয়। ওই সকল লোকদের জন্যই যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে, যারা এরকম ভয় করেন তাদের জন্য হলে কোরআন পথ প্রদর্শক। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কাদের জন্য সুস্পষ্ট বর্ণনা নিয়ে এসেছ, কাদের জন্য তুমি বর্ণনা করো? কোরআন আপনার প্রশ্নের জবাবে বললেন হাযা বায়ানুল লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন আপনার প্রশ্নের জবাবে বলছেন মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং আল্লাহ বিরোধীদের জন্য হলো এই কোরআন পথ প্রদর্শক ও উপদেশ। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা হলো এই কোরআন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, কোরআনে এত বর্ণনা আছে, এখন কোরআন যে আমাদের উপর ফরজ, এটা কি কোরআনে আছে? কোরআন যে আমাদের উপর পড়া ফরজ, এটার কোনো বর্ণনা কোরআনে আছে কিনা? কোরআন আপনাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন শরীফের প্রথম যে আয়াতটি নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হলো, হেরা গুহায় রাসূল ধ্যানমগ্ন ছিলেন, আপনারা জানেন। রাসূলকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। রাসূলকে বলেন পড়ুন, দু তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। রাসূল বললেন, আমি পড়তে জানি না।
জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জড়িয়ে ধরলেন। এই জড়িয়ে ধরার মধ্য দিয়ে তাফসিরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সিনা এবং রাসূলের সিনা একসাথ করলেন। রাসূল বললেন, যখন জিবরাইল আমাকে জড়াই ধরলেন, চাপটা দিলেন, মনে হচ্ছে আমার ফাজরের হাড়গুলো ভেঙে যাবে। তাফসিরের ভিতরে এসেছে জড়িয়ে ধরার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তার শিখানো বিষয়গুলো জিবরাইলকে শিখালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য। জিবরাইলের কাছ থেকে যা আছে সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জড়িয়ে দেওয়ার অর্থ হলো কফির মেশিনের মতো, ফটোকপির মেশিনের মতো। দুনিয়ায় আমরা যখন ফটোকপি যখন করি, একটা কাগজ যখন ফটোকপি মেশিনের মধ্যে যখন আমরা একটা কাগজ দেই, সাদা একটা কাগজ দিলাম, আরেকটা লিখাওয়ালা কাগজ দিলাম, লিখাওয়ালা কাগজটা উপরে যখন রাখি, নিচে দিয়ে যেই কাগজটি সাদা ছিল হুবহু ওই কালারটা চলে আসে, হুবহু ওই লেখাটা আবার কপি হয়ে চলে আসে। আল্লাহর নবীকে এমনভাবে শিক্ষা দিলেন, ওরকম কফি মেশিনের মতো না, ফটোকপি মেশিনের মতো না, ফুল এইচডি কালার। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত যখন দিলেন, যখন কোরআন যখন নাজিল হবে, জিবরাইলের সিনাকে মুহাম্মদের সিনার সাথে লাগালেন, আর লাগানোর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত কিছু, জিবরাইলের সমস্ত কিছু মুহাম্মদের দেহের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। সমস্ত শিখাগুলো তার দেহের মধ্যে প্রবেশ করলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বললেন পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পড়তে পারলেন না, জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। আমরা যখন সন্তানকে পড়াতে বসাই তখন কি বলি? বাবা শুরু করা বিসমিল্লাহি, আল্লাহর নামে। I start in the name of Allah who has created us. তুমি শুরু করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমে তার নামে শুরু করো। Who has created us, তোমাকে কে সৃষ্টি করেছে তার নামে পড়ো। আর যাদের ঘরে ইসলাম নাই, তখন তারা কি বলে? বাবা শুরু করো হাট্টিমা টিম টিম, তারাই মাঠে ফাটে ডিম, তারার খাড়া দুইটা শিং, এটা দিয়ে পড়া শুরু করো। ইসলাম যেখানে নাই, বরকত সেখানে নাই, ঠিক কি না? ইসলাম যেখানে নাই, বরকত নাই। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। আপনারা কি আমার সাথে দ্বিমত পোষণ করছেন? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। কারণ ইসলাম আপনাকে শিক্ষা দেয়, বাবা যখন পড়া শুরু করবে তখন শুরু করবে আল্লাহর নামে। যখন তুমি কাজ শুরু করবে তখন শুরু করবে আল্লাহর নামে। বিসমিল্লাহি কাজ শুরু করবেন, কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এরপরে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি তো আরবি ভাষায় নাজিল হয়েছ, তুমি তো অনেক কঠিন। কোরআন আপনাকে বলবে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা অনেক কঠিন মনে করি না? আর আরবি অনেক কঠিন। আমরা মোটা মোটা বই পড়তে পারি, উপন্যাস পড়তে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বই আমরা পড়তে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই আমরা পড়তে পারি, প্লঙ্কিন, প্লেটো, অ্যারিস্টটলের বই আমরা পড়তে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাব আমরা পড়তে পারি না। এটা কঠিন। আপনার সন্তানকে এ লেভেল, ও লেভেল, জিরো লেভেল, কে লেভেল পর্যন্ত আপনি পড়াতে পারেন। 5টা 10টা 15টা 20টা পর্যন্ত বই আপনি পড়াতে পারেন। 6ষ্ঠ 7ম 8ম শ্রেণীতে বর্তমানে 13-14টা সাবজেক্ট
সেগুলা পড়তে কোনো অসুবিধা হয় না, সায়েন্স পড়তে কোনো অসুবিধা হয় না, ইংলিশ পড়তে কোনো অসুবিধা হয় না, আল্লাহর কোরআন পড়তে শুধু অসুবিধা হয়। এটা শুধুমাত্র আমাদের ধারণা হলো এই কোরআন অনেক কঠিন, এটা পড়া যাবে না। আর আল্লাহ আপনাকে বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বুঝার জন্য পড়ার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ যে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমরা একটু চেষ্টা করলেই তো পড়তে পারি, নাকি পারি না? পারি। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, কোরআন আপনাকে বলবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়, তাগিদ দিয়ে বললেন নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। এর হিকমত হলো, আমাদের ভাষা হলো আরবি, মূলত মুসলমানদের ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তো আমরা তো বাংলা ভাষা শিখলাম, যেটা কে বানালো? এই ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। সুবহানাল্লাহ, ভাষাগুলো দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভাষাগুলো দিয়েছেন। তাহলে কোরআনকে আমি যখন প্রশ্ন করলাম, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, তুমি কি ইব্রানি ভাষায় নাজিল হয়েছ, সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছ, হিব্রু ভাষায় নাজিল হয়েছ, আরবি ভাষায় নাজিল হয়েছ, নাকি বাংলা ভাষায় নাজিল হয়েছ, না উর্দু, না ফার্সি, না হিন্দি, কোন ভাষায় তুমি নাজিল হয়েছ? কোরআন আমাকে উত্তর দিলেন, আমি নাজিল হয়েছে আরবি ভাষায়। যেটা পড়া সহজ, চেষ্টা করলে সহজ, মানুষ পারে না। আল্লাহ রাব্বুল আমিন মানুষের জ্ঞানের প্রসারিতা, জ্ঞানটা এতটুকু দিয়েছেন, মানুষ চেষ্টা করলে পারে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞানটা কতটুকু দিয়েছে? মুফাসসিরে কেরামরা লেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জ্ঞান অতটুকু দিয়েছেন, প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি একটা পাখি যদি প্রশান্ত মহাসাগর থেকে যদি পানি উঠায়, প্রশান্ত মহাসাগরের পানি তো শেষ হয়ে যাবে, নাকি শেষ হয়ে যাবে? একটা পাখি যদি প্রশান্ত মহাসাগরের পানি যদি তার ঠোঁট দিয়ে উঠায়, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি শেষ হয়ে যাবে? কতটুকু উঠবে? 1 ফোঁটা, 2 ফোঁটা, 5 ফোঁটা উঠলো? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হলো, মনে করেন প্রশান্ত মহাসাগরের চেয়েও কোটি কোটি গুণ বড়। আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি যতটুকু পানি উঠাতে পারে, আল্লাহর জ্ঞান মানুষকে তার চেয়ে কম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই জ্ঞান দিয়ে আমরা কি করি? এই জ্ঞান দিয়ে আমরা গরুর গাড়ি থেকে শুরু করে, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে উড়োজাহাজ, এয়ারপ্লেন, রকেট পর্যন্ত আমরা বানিয়ে ফেলেছি সামান্যটুকু জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বল মানুষরা কত কিছু সৃষ্টি করছে, কত কিছু তৈরি করছে। প্রিয় ভাইরা আমার, এখন কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আপনি তো এখন নাজিল হলেন, কিন্তু নাজিল হওয়ার আগে আপনি কোথায় ছিলেন? কোরআন আপনার প্রশ্নের জবাব বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন আপনার প্রশ্নের জবাবে বললেন, আমি আগে ছিলাম লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ আমি সংরক্ষিত ছিলাম, লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে আমি আগমন হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সুদীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন যতটুকুর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই কোরআন পাঠালেন। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে আমি কিভাবে পড়ব, কোরআন আপনার প্রশ্নের জবাবে বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বলছেন কোরআন আমাকে বলছেন, প্রশ্ন করলেন কিভাবে পড়বো? ভুলভাবে পড়বো, হেনতামেভাবে পড়বো, বাংলায় পড়বো? আমাদের মধ্যে অনেকে আমি দেখেছি, আমার দেখা আছে অনেকে যে বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ পড়ে। কিরকম? মনে করেন আলিফ লাম মিম অর্থ না, উচ্চারণ বাংলা। এখানে একটা কোরআন শরীফ আছে
যেটার মধ্যে উপরে দিয়ে আরবি লেখা, নিচে দিয়ে আরবির মতো করে বাংলা লেখা, এরপরে অর্থ আছে। আরবির মতো করে বাংলা যেই লেখাগুলো আছে, আপনি যদি ওই লেখা হিসেবে যদি কোরআন যদি পড়েন, তাহলে কোরআনের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, কোনো সন্দেহ নেই, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এখন আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থটা কি দাঁড়ায়? সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এটা হয়। আর আপনি যদি এটা না পড়ে যদি এভাবে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদু শব্দের অর্থ হলো ছেঁড়া কাপড়, টুকরা কাপড়, আর হামদু শব্দের অর্থ হলো প্রশংসা। তাহলে অর্থটা কি দাঁড়ায়? সমস্ত ছেঁড়া কাপড় সব কিছু আমার আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। সমস্ত টুকরা কাপড় সব কিছু কার জন্য? আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। আর যখন আপনি পড়বেন হামদু, তখন অর্থ হবে প্রশংসা। তাহলে প্রিয় ভাইরা আমার, অর্থের পরিবর্তন কি জটিল একটা ব্যাপার। আপনি যদি আল্লাহর কাছে এই দোয়া করেন আল্লাহ সমস্ত টুকরা কাপড় আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ, কত বড় গুনাহের কাজ। এখন আমরা কয়জন এবার শুদ্ধ করে পারি? আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, যে যারা শিখেন নাই বা যারা শিখতে পারেন নাই, আপনার জন্য কোরআনটা শেখা ফরজ। কোরআনটা শেখা কি ফরজ? কে বলছেন? মোল্লা বলছেন না আল্লাহ বলছেন? একটু আগে বলছি কোরআন পড়া ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত হিসেবে কোরআন পড়া ফরজ। আল্লাহ আরো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরজের অনেকগুলো আয়াত আছে। সংক্ষেপে যেহেতু সময় খুব কম, আমি সেই হিসাবে আমি আপনাদেরকে আজকের যেই আলোচনার যে বিষয়, সেই বিষয়ে আলোকে কথা বলার চেষ্টা করছি। প্রিয় ভাইরা আমার, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তোমাকে পড়লে আমার লাভ কি? তোমাকে পড়লে আমার তো কোনো লাভ নাই। কোরআন আপনাকে বলতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন পড়লে লাভ কি? কোরআন আপনাকে বলছে প্রকৃত ঈমানদার তো তারাই, ঈমানদারের কথা এসেছে, প্রকৃত ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর আয়াত যখন তিলাওয়াত হয় তাদের অন্তর কেঁপে ওঠে। প্রকৃত ঈমানদার তো তারাই, আল্লাহর কোরআনের আয়াত যখন পড়া হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন কিছু মানুষের সামনে পড়লে তাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। 2 নাম্বার কথা হলো, ওই ঈমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা একমাত্র তাদের রবের উপর ভরসা করে। ওই সকল লোকরাই আল্লাহর উপর কি করে? ভরসা করা যায়। তাহলে প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন কিছু মানুষ ভয় পায়। আল্লাহু আকবার যখন বলে, আল্লাহু আকবার ধ্বনি যখন বলে তখন ভয় পায়। আচ্ছা বলেন, আল্লাহু আকবার ধ্বনি কি কোনো ব্যক্তির, জামাত ইসলামের, ছাত্র শিবিরের, বিএনপির, আওয়ামী লীগের? আল্লাহু আকবার ধ্বনি কার? আল্লাহু আকবার অর্থ কি? আগে আমার সেটা জানা লাগবে। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহ সবচেয়ে বড়, যা আমরা যেই দল করি, যেই মতের হই না কেন, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। এটা তো কোনো দলের না, দলের। এখন আল্লাহু আকবার ধ্বনি দিলে আমরা অনেকে ভয় পাই, অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়। আল্লাহু আকবার বললে কখন কোন জায়গায় কোন বিপদ চলে আসে। এটা কি বিপদের দোয়া নাকি? বিপদের দোয়া না। আমরা অনেক সময় পড়ি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? এটা কোরআনের একটা আয়াত। তো আমরা মনে করি এটা মৃত্যুর দোয়া। আমরা এটা মনে করি কি মৃত্যুর দোয়া, কিন্তু আসলে কি এটা মৃত্যুর দোয়া? এটা তো মৃত্যুর দোয়া না। এটার অর্থ, এটার কথা হলো যে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আবার তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে নাকি? এখন কথা হলো
আল্লাহু আকবার এই কথাটা অথবা আল্লাহর ধ্বনি যখন মানুষ শুনে, তখন কিছু মুশরিক টাইপের কিছু মানুষের অন্তর জ্বলে ওঠে, ঠিক কিনা? মুশরিক টাইপের কিছু মানুষ, সেকুলারিজম যারা সেকুলার, তাদের অন্তর কেঁপে ওঠে কোরআনের আয়াত যখন পড়া হয়। তারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, তারা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। ওয়াজ মাহফিল করলে কি কারো ক্ষতি হয়? আমরা যে এখন কোরআনের আলোচনা করতেছি, হাদিসের আলোচনা করতেছি, আমরা কি কাউকে গালি দিচ্ছি? কারো শত্রুতা বাড়াচ্ছি? তো তাহলে আমাদের দেশে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হবে কেন? আপনারা জানেন, আমাদের বর্তমান এই যুগের তরুণদের আইডল ডক্টর মিজানুর রহমান আল আজহারি গত 2 দিন আগে দেশে ফিরেছেন। 4 বছর ধরে দেশে আসতে পারেন নাই। এরকম অনেক মাজলুম আলেমদেরকে নিরপরাধে বন্দী করে রাখা হয়েছিল, ঠিক কি না? তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো কোরআনের পক্ষে কথা বলা। তাদের অপরাধ হলো তারা কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করতে চায়। তাদের অপরাধ হলো তারা আল্লাহর ধ্বনি মানুষকে শোনাতে চায়। সেকুলারদের তো সহ্য হয় না, গা জ্বলে। কোরআনের কথা শুনলে তাদের কাছে মনে হয় মহাবিপদ চলে আসছে তাদের উপর। আপনারা দেখেছেন অনেক মাজলুম আলেমরা, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কারো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারণ কাউকে বছরের পর বছর আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। যেই ঘরগুলো অন্ধকার, মনে হচ্ছে এটা একটা কবরের মতো। একটু চিন্তা করেন তো, আমি আপনাকে যদি একটা ঘরের মধ্যে, আমাদের নর্মাল ঘরের মধ্যে একটা রুমের মধ্যে যদি আমাদেরকে 5-7 দিন বন্দি করে রাখা হয়, কারোর সাথে যোগাযোগ করতে যদি না দেয়, আমাদের কাছে কেমন লাগবে বলেন তো? বাঁচতে পারবেন? আমার মনে হয় আমিও তো বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এই সকল আলেমরা, এই যুগের শ্রেষ্ঠ সন্তানরা, তারা ইসলামের জন্য তাদের জীবন কোরবানি দিয়েছে। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর বন্দী করে রাখা হয়েছিল। তো যারা ইসলামের জন্য কথা শুনবে, যারা ইসলামের জন্য জেল খাটবে, যারা ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিবে, যারা ইসলামের জন্য রক্তাক্ত হবে, এটা আল্লাহর নবীর সুন্নাহ, ঠিক কি না? আল্লাহর নবীর সুন্নাত এটা। উহুদের ময়দানে, তাইফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত জড়িয়েছেন কিনা? রক্ত জড়িয়েছেন না? আপনি আমি কয়দিন ইসলামের জন্য খেটেছি, আপনি আমি কয়দিন ইসলামের কল্যাণে কাজ করেছি, আপনি আমি কয়দিন ইসলামের পথে হেঁটেছি। আমাদেরকে আল্লাহ যদি প্রশ্ন করে, মৃত্যুর পরে যদি প্রশ্ন করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাসূল যেটা প্রতিষ্ঠা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, রাসূল বললেন এই পৃথিবীতে আমি দ্বীনটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, ইমাম সাহেব আপনার উপর যে দায়িত্ব ছিল, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? কোনো জবাব আছে আমাদের কাছে? কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা আমার, মানব জাতির জন্য কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনি কার জন্য এই পৃথিবীতে এসেছেন, কোরআন আপনাকে বলবে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন আপনাকে বলছে, ইয়া তোমার প্রতি অবতীর্ণ হয়ে করেছি যাতে তুমি মানব জাতি তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বের করে আনতে পারে অন্ধকার থেকে আলোতে। এটা হলো আলোর পথ। কোরআন আপনাকে বলতে যে কোরআনের পথে যদি আপনি আসেন, কোরআনের দ্বীন কায়েম করার জন্য যদি আপনার মন উজাড় করে দেন, তাহলে নিঃসন্দেহে আপনি আলোর পথে হাঁটছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি তো সব কিছু পেলাম, কিন্তু রাজনীতি তো কোরআনে পেলাম না, সমাজনীতি তো পেলাম না, অর্থনীতি আমি পেলাম না। কোরআন আপনাকে বলতেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বললেন,
আমার এই কিতাবের মধ্যে তোমাদের উপর যে কিতাব, তোমাদের জন্য আমি যে কিতাব পাঠিয়েছি, এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নাই যা এই কোরআনের মধ্যে নাই। আপনি সমাজ নীতি খোঁজেন, এখানে পাবেন। আপনি পরিবার নীতি খোঁজেন, এখানে পাবেন। আপনি যদি মনে করেন যে আমার ভাই বোনদের বন্টন কিভাবে আমি করব, সম্পদ বন্টন কিভাবে করব, আপনি এখানে পাবেন। সমাজ কিভাবে চালাবো, আমি এখানে পাবেন। আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, এখানে পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ বলতেছে সব কিছু আমি এই কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ, সব কিছু আমি কি করেছি? এই কিতাবের মধ্যে দিয়েছি। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর এই কিতাব ছাড়া যত নীতি আছে, যত ধরনের নীতি আছে, যত দল নীতি আছে আর ফ্যাট নীতি আছে, সমস্ত নীতি হলো কুফরি নীতি। ঠিক কি না? কুফরি নীতি সব। আল্লাহর আইন, আল্লাহর এই কিতাব ছাড়া, কিতাবের নীতি ছাড়া আর অন্য যত ধরনের নীতি আছে, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, যত ধরনের মত আছে, সমস্ত মত হলো কুফরি মতবাদ। কারণ, তার কারণ কি? তার কারণ হলো প্রত্যেক দলের, প্রত্যেক মতের, প্রত্যেক মানুষের আমরা যে নীতি অনুসরণ করি, প্রত্যেকটা নীতির মধ্যে পেট পূজা আছে, দল পূজা আছে, কর্মী পূজা আছে, নেতা পূজা আছে। আমাদের সবচেয়ে বড় নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে একটু বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা দেশের প্রেসিডেন্ট হলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আবার তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে একজন সাহাবী বলে উঠলেন যে আজকে হলো প্রতিশোধের দিন। আজকে কি? প্রতিশোধের দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে, তো বলতেছে আজকে হলো প্রতিশোধের দিন, আজকে আমরা প্রতিশোধ দিব, এক এক করে সবার কল্লা ফেলে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন। রাসূল তার কাছ থেকে কথা বন্ধ করে রাসূল বললেন, না, আজকে আমাদের প্রতিশোধের দিন নয়, আজকে আমাদের হলো ক্ষমার দিন। সুবহানাল্লাহ, আজকে সমস্ত কুরাইশদেরকে আমি মুহাম্মদ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষমতা ছিল, অর্থ ছিল, সব কিছু ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার অপব্যবহার করেন নাই। আপনারা বলেন ইসলামে রাজনীতি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা দেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন মসজিদের ইমামতি মনে আবু বকর করেছে নাকি? কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা দেশের প্রেসিডেন্ট, তো ইমামতি করার জন্য ওমরকে দিয়েছিল। মদিনা দেশের প্রেসিডেন্টও ছিলেন, মসজিদের ইমামও ছিলেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই কোরআন আমাদের জন্য হেদায়েতের জন্য নাজিল হয়েছে। কোরআনের বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ছোটবেলা আমাদের বাচ্চারা পড়ে, একদম হাদিস সহজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিরমিজিতে এসেছে, বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই নিজে আল্লাহর কোরআন শিখে এবং অন্যকে তা শেখায়। ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর নাই, যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কি করে? শেখায়। এখন আপনি নিজে শিখেছেন, অন্যকে শেখানোর সহযোগিতা করেছেন? আমরা তো সেটা নাই। আমরা আছি কোথায়? কোরআনের আলোচনা বন্ধ করা যায়, কোন ইমাম সাহেব হক কথা বলে তার মুখটা কিভাবে বন্ধ করা যায়, কোন ব্যক্তি মাদ্রাসা মসজিদ করেছে তার মাদ্রাসাটা কিভাবে বন্ধ করে দেওয়া যায়, তার মাদ্রাসায় কি জঙ্গি ট্রেনিং হয়, এগুলো বলে মাদ্রাসাটা অন্তত বন্ধ করলে ইসলামের আলোটা অন্তত নিবানো যাবে। একটা মাদ্রাসা বন্ধ করলে লক্ষ মাদ্রাসা জ্বলে উঠবে, ঠিক কিনা? কোরআনের আলো কি বন্ধ আছে? শত চেষ্টা করে কি বন্ধ আছে? বন্ধ নাই। নকুল কুমার বিশ্বাস বলেছেন, পৃথিবীর যদি সব কোরআন যদি আপনি জ্বালিয়ে দেন, কিন্তু বিশ্ব থেকেই কোরআন হারাবে? বিশ্ব থেকে কোরআন হারাবে না। তাহলে প্রিয় ভাইরা আমার, সে কিন্তু হিন্দু, একজন হিন্দু মানুষ, কিন্তু তার মনের মধ্যে এসছে যে
পৃথিবীর সমস্ত কোরআন যদি হারিয়ে যায়, সমস্ত কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু পৃথিবীতে কোরআন শেষ করার কারো ক্ষমতা, কারণ কোরআন সংরক্ষণ করেন কে? আমি বলেছিলাম বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ, লাউহ মাহফুজ আল্লাহ কোরআন সংরক্ষিত এমনিই রেখেছে। আপনি আমি যতই চেষ্টা করি, যতই বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা ফাইনালি সফল হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সর্বোত্তম বাণী, রাসূল বললেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রাল হাদিই হাদিয়ুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব, সবচেয়ে উত্তম পথ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। তাহলে প্রিয় ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ কোন জায়গায় আছে, কে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথে হাঁটছেন, কে কোরআনের পথে হাঁটছেন, আমাদেরকে সেই পথে হাঁটা ঈমানি দায়িত্ব আমাদের উপর, ফরজ। এটা নফল নয়, এটা ফরজ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন عن سعيد بن جابر رضي الله تعالى عنه বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। রাসূল বললেন সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে উত্তম হচ্ছে, সর্বোত্তম ইবাদত হলো কি? কোরআন তেলাওয়াত করা। আজকে কি আমাদের কোরআন তেলাওয়াত ঘরে ঘরে আছে? আজকে আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমরা যখন ছোট ছিলাম, তখন মসজিদে যখন যেতাম, এটা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। তখন আমরা সকালবেলা হাঁটতাম, কোরআন তেলাওয়াত করতাম আর হাঁটতাম। যখন ছাত্র ছোট ছিলাম, তখন বিভিন্ন বাড়ি থেকে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে পেতাম। আমাদের একটা টিম ছিল, আমাদের যুবকদের একটা টিম ছিল। আমরা তখন 6, 7, 8-এ পড়ি। তখন আমরা কি করতাম, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নামাজের দাওয়াত দিতাম এবং কোরআনের দাওয়াত দিতাম। এখন যদি সকালবেলা যদি আপনার বাড়িতে যদি যাই, যদি বলে একটু শুনে কোরআন তেলাওয়াত হচ্ছে কিনা, বা নামাজের জন্য যদি আপনাকে ডাকে, আপনি মোটা থেকে একটা লাঠি নিয়ে এমন মাইর দিবেন, বেটা আর সময় পাও না, এখন আমি ঘুমাচ্ছি আরামের ঘুম, এখন আমি ঘুমাচ্ছি আরামের ঘুম। আমি 20 বছর আগের কথা বলছি। 20 বছর আগের সংস্কৃতি আর এখনকার সংস্কৃতি অনেক পার্থক্য আছে না? কিন্তু এখনো বিভিন্ন জায়গায় প্রচলন আছে। আমি সুন্দরবনে গিয়েছি, সেখানে দেখেছি ফজরের নামাজের পরে একটা দল মাইকে একজন বলে দিচ্ছে, সেখানে নাকি এরকম প্রচলন আছে, মাইকে বলে দিচ্ছে যে কোরআন পড়ার জন্য, মাইকে বলে দিচ্ছে। ফজরের নামাজ পড়ে বের হলাম, দেখতেছে মাইকে বলতেছে বাগেরহাট। এরপরে কিছু মানুষ সেখানে বাড়ি বাড়ি গিয়ে সেখানে কোরআন পড়া হচ্ছে কিনা, কেউ নামাজ মিস হচ্ছে কিনা, দাওয়াতি তাবলীগের কাজ তারা সেখানে করছে। কি সুন্দর লাগতেছে। তা আমাদের দেশে, আমাদের সমাজ এগুলোর প্রচলন নাই। প্রচলন না থাকতে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করো। তাহলে প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বলেছি, আমাকে সহ আপনাদের সকলকে যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা কোরআন পড়ে এবং যারা পারে না, তাদেরকে পড়ার জন্য উৎসর্গ করা, এবং যে কোনোভাবে হোক, যে কোনো পথে হোক, যে কোনো মতে হোক, যেভাবে হোক, আপনাকে এটা শেখা লাগবে, কারণ এটা ফরজ। আপনি যখন নামাজ পড়তে আসবেন, কোরআন ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ আছে? গত জুমায় আমি বলেছি, অনেকে মনে কষ্ট নিয়েছেন যে আমরা এমন স্পিডে কোরআন তেলাওয়াত করি বা এমন স্পিডে আমরা নামাজ পড়ি, কারণ স্পিডটা ওই সময় থেমে যাবে যখন আপনি কোরআন পারবেন। কারণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এসে আপনি আর কত স্পিডে পড়বেন? তার চেয়ে জোরে স্পিডে পড়তে গেলেও আপনার আয়াত ঠিক থাকবে না, আপনার রুকু সিজদা ঠিক থাকবে না। কারণ আপনি যখন কোরআনটা যখন শিখবেন, তাসবিহগুলো যখন শিখবেন, তখন আপনি এত স্পিডে 5G স্পিডে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আপনি রুকুতে গিয়েছেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদাতে আপনি পড়লেন, কিন্তু আপনি যদি এটাই না জানেন, সুবহা যদি আপনি বলে যদি কোনো রকম উঠিয়ে পার করে যান, তাহলে আপনার নামাজ হবে? আমি আপনাদেরকে আবারও বলছি, নামাজ পড়ছেন কিন্তু এই নামাজ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। কেন? তার অন্যতম কারণ হলো নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ বলেন?
13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ আর ভিতরে 6 ফরজ। বাহিরে ফরজ বেশি, নামাজ পড়ার আগে ফরজ বেশি। তো ভিতরে ফরজ কি? তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোনো ব্যক্তি যদি একান্ত নিরুপায় অসুস্থ হয় যে সে দাঁড়াতে পারছে না, তাহলে সে বসে পড়বে। বসে পড়লে তার নামাজের সওয়াব অর্ধেক হয়ে যাবে, এটা বুঝে নেবেন, নামাজের সওয়াব কমে যাবে। নিরুপায় সে রুকু সিজদা করতে পারছে না, তাহলে সে বসে পড়বে। কিন্তু দাঁড়াইয়া ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া। তাহলে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া। কেরাত বলতে কি? আপনি সূরা ফাতিহা কেরাত, প্রথম যেটা তেলাওয়াত করবেন কেরাত পড়া ফরজ। রুকু করা, এখন রুকু করাও ফরজ। রুকু করা কি? ফরজ। এখন আপনি রুকু করছেন, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে হয় 3 বার 5 বার 7 বার। এখন আপনি সেটা পড়েন নাই, আপনি উঠে দাঁড়ানো নাই, উঠে দাঁড়াতে হবে, উঠে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এখন আপনি কোনো রকমে একটু উঠে আবার সিজদায় চলে গেলেন, কারণ আমাকে চিন্তা ভাবনা হলো তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, আমার ব্যবসা আছে, আমার পারিবারিক পরিবার আছে, আমাকে সেগুলো বাঁচাতে হবে। কোরআন আপনাকে বলছে নামাজ পড়া, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, আপনি মসজিদে বসে বসে আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, এটা কোরআন আপনাকে বলে নাই। তার প্রমাণ কোরআন শরীফ। কোরআন বলছে আপনি যখন নামাজ শেষ তখন জমিনে ছড়িয়ে পড়েন, আপনার রিজিক জমিনের মধ্যে। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস মনে পড়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তখন দেখতেছেন আসরের সময় একদল বসে বসে নামাজের পর জিকির করছে। ভালো কথা, আল্লাহর জিকির করছে, খারাপ কি? দেখতেছেন এরা মাগরিবের পরও দেখতেছে আল্লাহর জিকির করতেছে। 2টা মত সেখানে পাওয়া যায়। হযরত ওমর দেখলেন একই লোকরা মাগরিবের পরে আবারও জিকির করছে। তিনি লক্ষ্য করলেন এশারের পর দেখতেছে আবারও তারা সেখানে জিকির আজকার করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে আসরের পর থেকে দেখতেছি তোমরা এখানে কি করতেছো? বলছে আমরা আল্লাহর ইবাদতে মশগুল, আমরা আল্লাহর দরবেশ, আল্লাহর ইবাদতে মশগুল। আমি এই কথার অর্থ এটাই বোঝাই নাই যে আপনি জিকির করবেন না, ভুল বুঝবেন না। পরবর্তীতে জিজ্ঞেস করলেন যে তোমাদের খাবার দাবার কিভাবে আসে? তখন বললো আমাদের খাবার দাবার আসে হলো আমরা জিকির আজকার আমল করি, মানুষ চারপাশ থেকে আমাদের জিকির আজকার দেখে, আমাদের বুজুর্গিয়ানি দেখে মানুষ চারিদিক থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসে, আমরা ওখান থেকে খাই। হযরত ওমর বললেন আমি যেন ফজরের আগে, ফজরের সময় তোমাদেরকে যেন মসজিদের মধ্যে আর না দেখি। সুবহানাল্লাহ। এটার দ্বারা কি শিক্ষা দিলেন? এটার দ্বারা শিক্ষা হলো আপনি মসজিদ হলো নামাজের জায়গা, ইবাদত আপনি করবেন, কেন নয়, আপনি মসজিদে ইবাদত করবেন, কিন্তু এটার অর্থ এটা নয় যে আপনি এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন, চারিদিক থেকে আপনার জন্য হাদিয়া তোফা আসবে, আরাম এসে ফ্যাট মোটা করবেন, শরীর বানাবেন। এটার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে আপনি নামাজ পড়ার পরে আপনার জমিনে ছড়িয়ে পড়েন, কারণ জমিনের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এখন কাজ করতে লজ্জা পাই, কোনো লজ্জা নেই। যে কথাগুলো বলেছি এরপর আরেকটি থেকে গিয়েছে, সিজদা করা ফরজ। সিজদা করা কি? রুকু করা, দুই সিজদা করা, আখেরি বৈঠক, এ হলো 6টা ফরজ। এখন সিজদা করতে গিয়ে সিজদা থেকে উঠে বসে একটা দোয়া পড়তে হয়, রুকুতে দাঁড়ায় একটা দোয়া পড়তে হয়। আচ্ছা দোয়া আমি নাই জানলাম, সিজদার তাসবিহ আমি নাই জানলাম, যদি আমি না জানি সিজদা কি হবে? নামাজ কি আমার হবে? নামাজ তো পড়লাম, সপ্তাহে 1 দিন হোক অথবা ডেলি 5 বার হোক, যাই পড়লাম, কিন্তু কোরআনটা যদি না জানেন, তাসবিহগুলো যদি না জানেন, আমার নামাজ কি আল্লাহর কাছে আসলে পৌঁছাবে? আল্লাহর কাছে পৌঁছবে না। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাগুলো বলেছি আমাকে সহ আমাদের সকলকে যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পড়াচ্ছেন তারা করবে।